আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভাইজান আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা কত নম্বর সবক পড়েছিলাম ভাইজান? গত সবক 12। 12 নম্বর সবক। 12 নম্বর সবকে আমরা কি পড়েছিলাম? র সাকিনের কায়দা। জি, র সাকিনের কায়দা। র কখন পুর হয় আর কখন বারিক হয়, এটা আমরা পড়েছিলাম। জি, আজকের আমরা পড়ব সবক নাম্বার 13। সবক নাম্বার 13। এই 13 নম্বর সবকে কি আছে, এই জিনিসটি প্রথমে আমরা বুঝে নেব, তারপরে আমরা সবকের দিকে এগিয়ে যাব। যে দেখেন, সবক নাম্বার 13, আল্লাহর লামের কায়দা। আল্লাহ, আমরা যে পড়ি আল্লাহু বা আল্লাহ, এই যে আল্লাহ এর যে লাম আছে, এই লামটা কখন পুর পড়তে হবে আর কখন বারিক পড়তে হবে, আজকের সবকে এটাই আছে। আল্লাহর লামকে কখন পুর পড়তে হবে আর কখন বারিক পড়তে হবে। কোরআন শরীফে আপনি যেখানে খুলবেন, যে পেজ খুলবেন, প্রত্যেকটি পেজে আল্লাহ শব্দ লেখা আছে। আল্লাহ শব্দ লেখা আছে, প্রত্যেকটা পেজে আল্লাহ শব্দ লেখা আছে। আল্লাহ, এই আল্লাহর এই লামটিকে কখন পুর পড়তে হবে আর কখন বারিক পড়তে হবে, কখন ল পড়তে হবে, কখন ল পড়তে হবে আর কখন লা পড়তে হবে, আজকের আমরা এই বিষয়টি বুঝব। কখন ল পড়তে হবে আর কখন লা পড়তে হবে। দেখেন, আল্লাহ শব্দের আল্লাহ শব্দের আল্লাহ শব্দের ডান দিকে, ডান দিকে আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ, জাবার অথবা পেশ যদি হয়, তো আল্লাহর লামটাকে পুর করে পড়তে হবে। যেমন কফ আলিফ জাবার ক, এই দেখেন লাম। লাম আমরা পড়েছি কি, তাসদিদ ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয় আর একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে কি হচ্ছে, এই লামটি এই লামের সাথে যুক্ত হবে। ক, লাল, ক, খাড়া যাবার আলিফ মাদ্দার সমান এক আলিফ টান হবে। ক, লাল, ক, ক, লাল, ক। যদি যদি মনে করেন জের এসেছে, তাহলে কি হবে, জাবারটি কেটে দাও। লিল্লাহ, আর লং হবে না। লিল্লাহ, লিল্লাহি, দেখেন কোনটি গোল হয়ে যাবে, লিল্লাহি, মুখটি আর গোল হচ্ছে না। তাহলে আমরা কি পড়লাম, আল্লাহ শব্দের আগে, আল্লাহ শব্দের আগে যদি জাবার অথবা পেশ আসে, যদি জাবার অথবা পেশ আসে, তো আল্লাহর লামটিকে কি পড়তে হয়, খুব করে পড়তে হয়, অর্থাৎ তারিখ পড়তে হয়, ল উচ্চারণ করতে হয়, ল। আর যখন জের আসে, তখন কি পড়তে হয়, তখন পড়তে হয় লা, তারিখ পড়তে হয়, অর্থাৎ লা।
যেমন আপনি কালামে পাক খোলেন, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, এই যে লা, আল্লাহ, আউযু বিল্লাহ, এর আগে বায়ের নিচে জের আছে, তাই বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক জায়গা আছে সামি আল্লাহ, আমরা নামাজে পড়ি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ, সামি আল্লাহ। এখানে লামের আগে জাবার আছে, আল্লাহ শব্দের যে লাম আছে তার আগে জাবার আছে, তাই কি হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা। আর দেখেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ যে শব্দটি লেখা আছে আগে কি আছে, ওর আগের হরফে আছে জেড। আমরা পড়ছি কি আল্লাহ শব্দের আল্লাহ লামের আগে যদি জেড থাকে তাহলে কি হয় বাড়ি, অর্থাৎ ইয়া করতে হয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এখানে আর বিসমিল্লাহ হচ্ছে না, কি হচ্ছে বিসমিল্লাহ। আর আমরা নামাজে যেটা রুকু থেকে ওটা পড়ি কি সামি আল্লাহু লিমান হামিদা। যেমন আপনি দেখেন সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানে কিন্তু বললে হবে না আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহ যদি কেউ বলে তাহলে কি বলবেন, এই পদটি হচ্ছে ভুল, এটি শুদ্ধ নয়, শুদ্ধ পড়া। শুদ্ধটা কি আর সঠিকটি কি হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন এটি শুদ্ধ, আল্লাহুল আগে জের এসেছে, তাই এটাকে লা পড়তে হবে, ল পাওয়া যাবে না। কেউ যদি বলে সামি আল্লাহু লিমান হামিদা, বলবেন ভুল, এটি সঠিক নয়। সঠিকটি কি হবে, সঠিকটি হবে এটি অশুদ্ধ পড়া, শুদ্ধটি কি হবে সামি আল্লাহু লিমান হামিদা। বুঝতে পারলেন, সকল ভাইজান বুঝতে পারলেন? জি, আমরা এইভাবেই পড়ব। আলামিন মন্ডল ভাইজান যোগ করবেন, আলামিন মন্ডল। জি হুজুর। জি বলেন। কলিল্লাহু, কলিল্লাহ, কফ দেখি বলেন, আলিফ জবর, দেখি বলেন আমার শোনা ভাই। কলিল্লাহু, কফ আলিফ জবর, কলম, قال কলিল্লাহু, الله، قال الله، قال الله، قال الله। এখানে দেখেন আল্লাহু লাম মুসাদ্দাদের আগে জাবার এসেছে, জবর আল্লাহু আছে, লাম মুসাদ্দাদের আগে জাবার আসার কারণে আল্লাহুর লামকে কি করতে হবে, ল পড়তে হবে, লা ল, পড়া যাবে না। জি, قال কলল, কলাল্লাহু, জি, ইসরা, কফ আলিফ জবর, কলম জবর লা, লাম, লাম জবর লাম লাম লাল, জাবার লাল। কলাল, জি, লাম জবর লাল, কলাল, লা, লা লাম, খাড়া লাম, জাবার লা, লাম খারা জবর ল, হাফেজ হু, কলল্লাহু, قال الله، الله قال الله। কলাল্লাহু। জি, ইসরা, আলিফ, আলিফের ডান দিকে জবর এসেছে, এটি আলিফ মাথাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে আলিফের ডান দিকে জবর এসেছে, এটি আলিফ মাথাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই এই লামটি এখানে আর আলিফের ডান দিকে হবে না, এখানে কি হবে, লামের উপরে জাবার আছে, এটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। এটি তো আল্লাহ শব্দের আলিফ, ঠিক। এটি লামের আলিফ নয়। হুম হুম। আরেকটি বিষয়,
এই লাম লামের উপরে মুসাদ্দাদ, জি লাম মুসাদ্দাদ এর ইজরাটি কেমন হবে? এর ইজরাটি আমি বলে দিচ্ছি, সকল ভাইজান একটু বুঝে নেবেন, মনোযোগ দিয়ে হুম বুঝবেন। হুম আল্লাহু শব্দের লাম মুসাদ্দাদ আমরা পড়েছি যে হরফের উপরে তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার নিজে নিজে, একবার ডান দিকের হরফের একবার সঙ্গে মিলিয়ে, একবার ডান নিজে দিকে, নিজে। একবার নিচে নিচে। জি, তাহলে এখানে কি হবে? লাম লাম আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদকে পুর করে পড়তে হয়। লামের উপরে তাসদিদ আসার কারণে তাসদিদ আলা হরফ একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, ডান দিকের একবার উপরের নিজে সঙ্গে নিজে। একবার নিচে নিচে। এখানে কি হবে? তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। এটি বলে নিলেন। নিচে নিচে। বলে নেওয়ার পরে কি বলবেন? আল্লাহু শব্দের এই যে লাম আছে, লাম, আল্লাহর লামের আগে, আল্লাহর লামের আগে বা লাম মুসাদ্দাদ, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে জাবার এসেছে, তাই আল্লাহর লামকে, তাই আল্লাহর লামকে পুর পড়তে হয়। পুর অর্থাৎ ল পড়তে হয়। কি বলবেন? ল পড়তে হয়। আল্লাহর লামের আগে জাবার এসেছে, আল্লাহর লামের আগে জাবার জবর এসেছে, এসেছে। তাই আল্লাহর জবর লামকে এসেছে, পুর পড়তে হয়, তাই আল্লাহর নামটিকে পুর পুর করে পড়তে পড়তে হয়। হয়। যেমন ল পড়তে পুর হয়, পড়তে হয়। যেমন ল পড়তে যেমন হয়, পুর ল ল পড়তে হয়। পড়তে হয়। জি, বলেন এবার এটা ইজরা করেন। লামের উপরে তাসদিদ এসে তাসদিদকে দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজেই। জি, আল্লাহ না, আল্লাহ নামের উপরে তাসদিদ, আল্লাহর লামের আগে, আল্লাহর আল্লাহ লামের আগে জাবার এসেছে, আল্লাহ লামের আগে জবর এসেছে। তাই একটু বলে আল্লাহর দিন হুজুর, লামকে পুর কনফিউজ। পড়তে হয়। বলেন তাই তাও, আল্লাহর তাই লামকে আল্লাহর নামকে পুর পুর পড়তে পড়তে হয়, হয়। যেমন পুর পড়তে ল হয়, পড়তে হয়। যেমন ল পড়তে হয়। জি, বলেন। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন, যেমন কলাল্লাহু। জি, আসিফুল ইসলাম ভাইজান মিউট করেন। জি হুজুর। জি, বলেন। ইন্নাল্লাহা। জি, এই যে ইন্না আমরা পড়েছি তাসদীদ, কত নম্বর সবাইকে বলেন তো? 10 নম্বর। 10 নম্বর। আমি তাসদীদ পড়েছি, আমরা ওখানে কি পড়েছি? নুন তাসদীদ আর মিম তাসদীদ। নুনের তাসদীদ যদি গুণনা নুন করা হয়। আর মিমের উপরে তাসদীদ আসে, তো সেই নুনকে গণনা করে পড়তে হয়। বুঝতে পারলাম? জি জি, বলেন। জি। ইন, ইন্নাল্লাহা। জি, ইসরা করেন। আমরা তাসদীদ পড়েছি কত নম্বর সবাইকে বলেন তো? 10 নম্বর। 10 নম্বর নয়, সবক নাম্বার 11 আমরা তাসদীদ পড়েছি, তাসদীদের পড়া। সবক নাম্বার 11-তে আমরা তাসদীদ পড়েছি। সবক নাম্বার 10-তে আমরা পড়েছি র সাকিনের কায়দা। র সাকিন নয়, সাকিন, জজম ও কলকলা। সাকিন, জজম ও কলকলা। জি, বলেন। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা হরফকে দুবার পড়তে হয়, নুনের একবার উপরে ডান দিকের সাথে তাসদীদ মিলে আছে, একবার সাকিন নিচে। নয়, ও ভাইজান সাকিন নয়, তাসদীদ। তাসদিদ। জি, নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা হরফকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলে একবার নিজে নিজে। বলেন। লামের উপরে
তাসদিদ আছে, তাসদিওয়ালা হরফকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলে, একবার নিজে নিজে। আল্লাহর নামের আগে জাবার আছে, আল্লাহর নামের আগে জাবার আছে, তাই আল্লাহর নাম কি পুর করে পড়তে হয়, যেমন ল পড়তে হয়। জি। হার উপরে জাবার আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন যেমন ইন্নাল্লাহ। জি। গোলাম কিবরিয়া ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি বলেন। হুদু হুদুদুল্লাহি। লা হবে না, আমরা কি পড়লাম? আল্লাহর লামের লহি আগে। জি। হুদু এখানে দেখেন, হুদুদুল্লাহি। ওই যান, এখানে পড়ার জি। সময় খেয়াল করবেন। এখানে দেখেন এটি অ মাদ্দা, হুম। এটি অ মাদ্দা, অ মাদ্দা জি। কালিফ টান হয়। এটি হারাকাত, এটি হারাকাত। আর এই খাড়া যাবার আলিফ মাদ্দার সমান। তাহলে কেমন হবে? হদ হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। এই প্রথম দুটা টান হুদুদুল্লাহি। হবে, দ্বিতীয় দুটা টান হবে না, লামের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে লামটি টান হবে, আল্লাহর লাম, এটি টান হবে। কি হবে? জি। হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি। জি। ইসরা। হায়ের উপরে পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়া সাকিনের ডান দিকে পেশ যে এটি হলো ওয়া মাদ্দার সমান, তাই তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অমাদ্দার সমান নয়, দা- অমাদ্দা। ওয়া মাদ্দা, তাই তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। দালের উপরে পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। লামের উপরে তাসদিল বা হুরুফ ডান দিকের হুরুফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দুইবার উচ্চারণ করতে আল্লাহর। হয়। ভাইজান, হ্যাঁ, জি। তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। এটি মিলে বলবেন না ওই একবারে যে। একা এক। জি। আমরা যেমন তাসদিদে আমরা ইজরা করেছি, এখানে সেম তাসদিদের ইজরা হবে। জি। জি হুজুর। আল্লাহর উপরে খাড়া আল্লাহর উপরে খাড়া যাওয়ার আল্লাহ, এসেছে। না, খাড়া যাবার হবে না। আল্লাহর লামের ডান দিকে, আল্লাহ শব্দের লামের জি। ডান দিকে পেশ এসেছে, তাই এটিকে পুর পড়তে আল্লাহ হয়। ল পুর পড়তে হয়, যেমন লা। লা নয়, পুর হলে ল ল হয়, ল আর বারিক হলে লা হয়। বাড়ি হলে লা হয়। জি। জি হুজুর। যেমন হুদু দুল এ- দুল্লাহি। এটি বলেন, লহি। এটি 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 হায়ের হায়ের নিচে জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। এবারে যেমন বলে উচ্চারণ করেন। যেমন হুদুদুল্লাহি। ল টান দেবেন, হুদুদুল্লাহ। হুদুদুল্লাহি। ল আর একটু টানতে হবে, হুদু হুদু। হুদুদুল্লাহি। জি। মাশাআল্লাহ। জি। রহিম বাদশাহ ভাইজান মিউট খুলবেন, রহিম বাদশাহ। জি হুজুর। জি। খালাকুল্লাহ। খলাকুল হবে না, আমরা পড়েছি সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাই খ লাম জাবার খল, কফ লাম পেশ কুল। তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ হয়, একবার ডান দিকের সঙ্গে, একবার নিজে নিজে। তাহলে খল কুল্লাহ, দেখি খল কুল্লাহ, দেখি। জি। জি। খালকুল্লাহি। জি। ইজরা, ইজরা। আলিফ জর, আলিফ জর খা। খ আলিফ নয়, এটি লাম। খয়ের নাম। উপরে জি। জাবার আছে, জাবারটি খালাম। হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। বলেন। খার উপর জবর আছে, জবরটি হলো খার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কফের উপর পেশ আছে। কফ নয়, দেখেন এর ও, মাঝখানে কফ আর খ, দুটির লামের উপর মাঝখানে একটি সাকিন লাম। এসেছে।
জি লামের উপর সাকিন আছে, সাকিন সাকিন আলা হরফ কি ডান দিকে হরিফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি কফের উপর জবর আছে, পেশ কাফের উপর পেশ পেশ এসেছে, পেশটি এলা হরকাত। কাফের উপর পেশ এসেছে, পেশটি এলা হারকাত। হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপর তাসদিদ এসেছে, তাসদিদ আলা হরফটি দুবার উচ্চারণ করতে হয়। একবার ডান দিকে হরফের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। আর নিচে জের এসেছে, জেরটি এলো ভাইজান, এখানে হারকাত, আরেকটি ইসরা হবে, হারকাতকে টান না এখানে দিয়ে। আরেকটি ইসরা কি হবে? এই হাটির আগে আরেকটি ইসরা হবে। আমরা তাসদিদ ওয়ালা হরফের ইসরা করলাম, কিন্তু আল্লাহর শব্দের যে লাম, এই লামের ইসরাটি আমাদের করা হয়নি। লামের ইসরা কি হবে? আল্লাহ শব্দের লামের আগে পেশ এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে জি পড়তে জি। হয়, অর্থাৎ ল পড়তে হয়। জি বলেন। আল্লাহ লামের ডান দিকে পেশ এসেছে, পেশটি তাই তাই আল্লাহর আল্লাহর লামকে, নামটি পুর করে পড়তে হয়। জি আল্লাহর লামকে পুর করে পড়তে হয়। হার পুর নিচে জের অর্থাৎ, এসেছে, পুর যেটি অর্থাৎ, এলো হারকাত। পুর হারকাতকে টান অর্থাৎ না দিয়ে ল তাড়াতাড়ি। পড়তে হয়। পাওয়া যায়। পুর বলতে কি সেটা বলেন? পুর অর্থাৎ পুর, ল পড়তে জি। হয়। বলেন, পুর অর্থাৎ ল পড়তে হয়। পুর অর্থাৎ ল পড়তে হয়। জি পুর অর্থাৎ ল পড়তে হয়। জি হার নিচে জের এসেছে, যেটি এলো হারকাত। হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন খালাকুল্লাহি। খলা হবে না ভাইজান, খল, খল উল্লাহি, খল উল্লাহি। যেমন খালকুল্লাহি। জি মিঠুন শেখ ভাইজান মিউট করবেন। জি হুজুর বলেন। জি পড়েন। জিনি আল্লাহি। দিনী আল্লাহি নয়, দীনিল্লাহি, দীনিল্লাহি, দীনিল্লাহি। আমরা পড়েছি তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। তাহলে কি হবে? দীনিল্লাহি। যেমন আমরা পড়েছি দেখেন, যেমন আমরা কি পড়েছি? র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে রটি পুর হয়, আর র সাকিনের পূর্বে, আগে, র সাকিনের আগে যদি জের হয়, তো সেই রটি বারিক পড়তে হয়। এখানে সেম কায়দা। আল্লাহ শব্দের যে লাম, আল্লাহ শব্দের লামের আগে যদি জাবার অথবা পেশ হয়, তো আল্লাহ শব্দের লামটিকে পুর অর্থাৎ ল পড়তে হবে। আর আল্লাহ শব্দের লামের আগে যদি জের আসে, তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। তাহলে এখানে আল্লাহ শব্দের লামের আগে দেখেন জের এসেছে, তাই একে কি পড়তে হবে? বারিক পড়তে হবে, হুম। অর্থাৎ লা পড়তে হবে। যেমন বান- দীনিল্লাহি। হুম। জি বলেন। দিনিল্লাহ। দীনিল্লাহি বলেন। দিনিল্লাহি। লা টান হবে। হচ্ছে হুজুর। দীনিল্লাহি। জি আপনি মিউট করে নিয়ে শোনেন, মিঠুন শেখ ভাই। দিনিল্লাহি। জি আপনি মিউট করে হুম। নিয়ে শোনেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে এটি সুন্দরভাবে এসে যাবে। যদি একান্ত না আসে, আপনার আয়ত্তের মধ্যে হুম। দ্বিতীয় লিঙ্কে ইনশাআল্লাহ তাআলা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। বুঝতে পারলেন? ঠিক আছে হুজুর। জি হুম। আমজাদ আলী মন্ডল ভাইজান মিউট করবেন, আমজাদ আলী মন্ডল। আমজাদ আলী মন্ডল ভাইজান।
জি, আপনার ওখানে যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে আপনি মিউট করে নিতে পারেন। যখন নেটওয়ার্ক ফ্রি হবে বলেন আপনি, হুজুর। জি বলেন। দি লিল্লাহি দি, দাল ইয়া লিয়াজের মাদ্দা, ই দি, ইজার দাল ইয়াজের দি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা, এক আলিফ টান দিল হবে। দীনিল্লাহি, দি দীনিল্লাহি। দিনিল জার ই নুন জানি দিনি হামজা আল্লাহ জি দেখেন, আমি এটি বলে হামজা দিচ্ছি, আল্লাহ শোনেন আমি দিল। এটি বলে দিচ্ছি, মিউট করে জি শোনেন, বলেন। ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। হ্যাঁ, জি জি দীনিল্লাহি, ই দীনিল্লাহি, দীনিল্লাহি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের এসেছে, এটি জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার নিজে নিজে, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। লাম মুসাদ্দাদের আগে, আল্লাহ শব্দের লামের আগে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক পড়তে হয়, অর্থাৎ লা পড়তে হয়। হায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দীনিল্লাহি, দীনিল্লাহি। জি, তাসলিম উদ্দিন ভাইজান মিউট করবেন। তসলিম উদ্দিন, জি হুজুর। জি বলেন। জি জি, ফি ফিনিল্লাহি আরেকবার বলেন। ফিনিল্লাহি এখানে দাল আছে, ফা নেই। দি, দি, বিদিনিল্লাহি দীনিল্লাহি। জি, দিনিল্লাহি। জি ইজরা করেন। এটা পুরো ইজরা, ইজরা। ইয়ার ডান দিকে জের আছে, ইয়া এটি হলো সাকিনের ইয়া ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে, ইজরা তো করছি। ইয়া সাকিনের ডান দিকে বলতে হবে, ইয়ার ডান দিকে ইয়া নয়। সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা হরফটি দুইবার পড়তে হয়, একবার ডান দিকের হরফের সাথে মিলিয়ে, একবার একা একা। জি, যেমন যেমন নয়, লাম, লাহি, আল্লাহু শব্দের, লামের একবার আল্লাহু লামকে, শব্দের, আল্লাহু শব্দের লামের আগে লাম জের আল এসেছে। আল্লাহু লাম শব্দের যেটিকে জেরটিকে আল্লাহ নয়, শব্দের আল্লাহু শব্দের লামের লামের উপরে, আগে জের এসেছে, না লামের তাসদিদ, আগে। লামের আগে, আল্লাহু শব্দ, লামের আগে জের লাম এসেছে, এর আগে জের তাই এসেছে, ওটাকে তাই আল্লাহু শব্দের লামকে বারিক করতে হয়। নিচে তাই আল্লাহ শব্দের লামটিকে পড়তে হয়, বারিক করতে হয়, বারিক অর্থাৎ লা পড়তে হয়। পড়তে হয়, জি, লা আয়ের নিচে পড়তে জের হয়। আছে। আইনি যে যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। যেমন যেমন ফি দিনিল দিনিল্লাহি, দি, ইয়া মাদ্দা, আপনি পড়লেন ইয়া মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এক আলিফ টান দেন। দিনিল্লাহি, দীনিল্লাহি, দীনিল্লাহি। দিনিল্লাহি, জি, দিনিল্লাহি। পেহেলুন,
খান। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, পড়েন ভাইজান। বলেন বলেন। মেহেরুল খান ভাইজান। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন, ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় লিঙ্কে বুঝিয়ে দেওয়া হবে। লিঙ্কের সময় শেষ হয়ে আসছে। জসিম শেখ ভাইজান মিউট করবেন, জসিম শেখ। মিহি ইল্লাহি দেখেন, হামজা মিম জাবার হাম আমরা হামজা মিম জাবার হাম আম, র লাম আম জের রিল, আমরিল, র লাম জিররি রিল। আমলি যে মিউট লিল করে নেন, লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে, আমি এটি বলে দিচ্ছি। দ্বিতীয় লিঙ্ক পাঠানোর পরে আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। আমরিল্লাহি, 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 আমরিল্লাহি। দেখেন ইজরা কেমন হবে? আমরা হারাকাতের ইজরা জানি। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি। মিমের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। রয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। লামের উপরে তাজদিদ আছে, তাজদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। লাম মুসাদ্দাদের আগে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে জের এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে বারিক পড়তে হয়, অর্থাৎ লা পড়তে হয়। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আমরিল্লাহ, আমরিল্লাহি, আমরিল্লাহি, আমরিল্লাহি। যে কোনো ভাইজানের যদি এই সবকটি বুঝতে অসুবিধা হয়, কি বলতে পারেন যে হুজুর আমার এই জায়গাটি বুঝতে অসুবিধা হচ্ছে। আমি একটা কথা বলতে চাই, আমি পারি নাই। জি, হুজুর, আমি শুধু এটা বলে না, আমি বলছি এখানে যে আলিফটা আছে, আলিফটা কি কোনো সময় যুক্ত হবে না? আমি এটা বুঝতে পারতেছি এই না। আল্লাহ আমি শব্দের তো আগে যে আলিফ আছে, তাই তো? জি জি এই জি যে হ্যাঁ, এটাই আল্লাহ, বুঝতে পারছি না, এটাকে কোনো এই সময় যে টান দেওয়া হয় আল্লাহ, না, বাবা কাকে এই যুক্ত করা আল্লাহ হচ্ছে না। শব্দের আগে যে আলিফ গুলি আছে, এই আলিফ গুলি, জি জি, এগুলি এটা লেখার বুঝছি। মধ্যে আসে, পড়ার মধ্যে আসে না। পড়ার মধ্যে আসে কখন? যখন এই এখানে থাকবে না কোনো আর কিছু, শুধুই আল্লাহ থাকবে। আল্লাহ জি, শব্দের আগে যখন মানে ওটাই বুঝতে কোনো আমার একটু অসুবিধা ছিল, ওই হরুফ, জন্য আমি জিজ্ঞাসা হ্যাঁ কোনো হরুফ আর থাকবে না, তখন এই আল্লাহ শব্দের আগে একটা করে জাবার বসিয়ে যাবে, আল্লাহ। যেমন আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওখানে কিন্তু আর কোনো হরুফ আগে নেই, কোনো বাক্য আর আগে নেই। আল্লাহ জি আকবার, আল্লাহ আকবার আমরা যখন আজান দিই, মানে তখন ওর আগে আর কোনো বাক্য নেই, তাই এখানে জাবার হয়ে জি হামজা লাম জাবার আল, লাম লাম খাড়া যাব ল, আল্লাহ। এখানে তো জবর আছে, তখন পেশ হয়ে যাবে আল্লাহু আকবার, জি আল্লাহু আকবার। বুঝতে পারলেন? যখন এই আল্লাহ শব্দের আগে জি আর বুঝতে কোনো, পারছি, মানে ওটা আমার কনফিউজ ছিল, এই জন্য বুঝি। জি,
যখন আল্লাহ শব্দের আগে আর কোনো শব্দ আসবে না তখন আলিফটি যুক্ত হবে, আর যখন এর আগে কোনো শব্দ এসে যাবে এই লামটি, প্রথম লামটি আর এই আলিফটি দুটি বাদ গিয়ে দ্বিতীয় লামটি যুক্ত হবে। বুঝতে পারলেন? জি জি। লিঙ্কের জি সময় শেষ বুঝতে পারছি। হয়ে বুঝতে গেছে। একটা কথা, আমি বলেছি আমার কাছে শর্ট ভিডিও গুলো ঢুকতেছে না। জি, এই লিঙ্কের সময় শেষ হয়ে গেছে, দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, ওই আপনারা যে জয়েন করুন।